আমদানির খবরে দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৫ টাকা। রাজধানীর শ্যামবাজারে পাইকারিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৪ টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলছেন চাহিদা কমায় কমেছে দামও। তবে আমদানিকারকরা জানালেন ভারতের উচ্চ রপ্তানি শুল্কের কারণে দাম তেমন একটা কমবে না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। দীর্ঘ ৫ মাস পর শনিবার শর্ত সাপেক্ষে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত। এই খবরে দেশের বাজারে পেঁয়াজের দাম কমে কেজিতে ৫ টাকা। তবে রপ্তানির লাগাম টানতে ন্যূনতম মূল্য টনে $৫৫০ নির্ধারণ করে দেয় ভারত সরকার। পাশাপাশি আরোপ করে ৪০% শুল্ক। এমন পরিস্থিতিতে ভারত থেকে উচ্চ শুল্ক দিয়ে কেনা পেঁয়াজ দেশের বাজারে কতটুকু প্রভাব ফেলতে পারে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আমদানিকারকেরা। $550 উপরে যেটা করেছে এটার উপরে 50% ট্যাক্স বসালছে। ট্যাক্স দিলে আমাদের মালটা আসবে ৭৩-৭৪ টাকা কস্টিং আসবে, জিন্দাগিতে আসবে না, কারণ আমার দেশি মাল আমার ৫৫ টাকা নেওয়ার মানুষ নাই বর্তমান বাজারে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে, কিন্তু সে তুলনায় দাম তেমন কমেনি। তাদের দাবি আমদানি হলে পেঁয়াজের বাজার আগের অবস্থায় ফিরতে পারে। ইন্ডিয়ান পেঁয়াজ আসুক, আসলে মানে দেশি পেঁয়াজের কোনো হবে না। দেশি পেঁয়াজ এই দামই থাকবে বা এর থেকে আরও বাড়বে। ৫২ টাকা থেকে আরম্ভ করে ৬১ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। যেমন একটা মোড়া পেঁয়াজ, বাসা পেঁয়াজ আছে, ওটা ৬১ টাকা কেজি পর্যন্ত আমরা বিক্রি করছি, আর নিচে ৫২-৫৫ এরই ভিতরে। ইন্ডিয়ান পেঁয়াজের ভয়ে মার্কেটে কিন্তু কাস্টমার নাই। কাস্টমার না থাকার কারণে আরও কম দামে বিক্রি করতে হচ্ছে, কিন্তু এই প্রভাবটা কতক্ষণ পর্যন্ত থাকবে এটা বলা যাচ্ছে না। ভোক্তারা জানান এমনিতে জিনিসপত্রের দাম অনেক চড়া, সেখানে পেঁয়াজের বাড়তি দাম সংসারের জন্য বাড়তি খরচ। পেঁয়াজের বাজারটা এখন একটু সরতি, আগে একটু কমাছি না, একটু সরতি। আটটু যদি পেঁয়াজের বাজারটা কমে তাহলে আটটু ভালো হবে। তা যখন এই খবরটা শুনছে সেক্ষেত্রে এখন পেঁয়াজের বাজারটা কেজিতে এখন একটু দাম কমে আসছে। তো সেক্ষেত্রে তো আমরা সাধারণ মানুষ বলবো আমাদের জন্য ভালো, এবং বরং আর একটু কমে আসলে আর একটু ভালো। বাজার বিশ্লেষকরা বলছেন চাহিদার সাথে সমন্বয় করে উৎপাদন ও আমদানি করা গেলে পেঁয়াজের দাম সাধারণের নাগালের মধ্যে থাকবে। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।